হ্যালো স্টুডেন্টস, আমি বাপিদা দিশারি স্টাডি পয়েন্ট ম্যাথ সলিউশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের তোমাদের আমি অঙ্ক করাবো মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 9 অঙ্ক পার্ট 3। কেমন? অঙ্কগুলি খুব সহজ পদ্ধতি সমাধান করেছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সহজ ট্রিক্সে তোমাদের অঙ্কগুলি করিয়েছি। কিন্তু তার আগে একটা কথা বলবো, এর আগে তোমাদের জীবন বিজ্ঞান ও বাংলার ভিডিও আমি করেছি ক্লাস 9-এর, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবং অনেকের কাছেই প্রশ্ন নেই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন কোথায় পাবো বা কি করব, সেই তার পিডিএফও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোশ্চেনের, সেটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। কেমন? দেখো, 1 নম্বরে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। তা তোমার এখানে দেওয়া আছে প্রশ্নে 3a³, এখানে যে 3টা দেওয়া আছে, ঠিক আছে, এটা আসলে 3 হয় না। হ্যাঁ, ওখানে হয়তো কোনো মিস্টেক করেছে এখান থেকে, তাই এটা 8 হওয়ার কথা ছিল, কারণ 3 হলে উৎপাদক বিশ্লেষণ এটা তোমার সম্ভব না। ঠিক আছে, এটা 8 হওয়ার কথা, কিন্তু সেখানে 3 কোনো কারণে মিস্টেক হয়ে গেছে তোমাদের কোশ্চেনে। দেখো এখানে কী বলেছে, 8a³ + 4a - 3। 8a³ আমি কীভাবে লিখতে পারি? দেখো তো তোমরা এইভাবে লিখতে পারি কি না। 8 এটা এইভাবে লিখতে পারি। তার আগে একটা কাজ করো, তোমরা 3কে ভাঙাও। তোমরা 8³ + 4a - দেখো তো 2 - 1 এরকম ভাঙানো যায় কি না। কারণ দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে কী হবে তাহলে দুটো সংখ্যা যোগ হবে। আমার মাইনাস মাইনাসে প্লাস হলে দুটো সংখ্যা যোগ হয়, তো যে দুটো সংখ্যা যোগ করলে কী হয়? 3 হয়। আর বড় সংখ্যার সামনে যেটা সাইন থাকে সেই সাইনই হয়। ঠিক আছে, যেটা আমি ভাঙালাম। ভাঙানোর পরে যেটা হয় সেটা দেখো। তাহলে এটা সূত্রে আনার জন্য এটা কী করবে, এই -1কে সামনে আনো। কেমন? তার পরবর্তী যেটা থাকে সেটা বসিয়ে দাও। এবার দেখো তো একটা কাজ, এটা দেখো তো এরকম করা যায় কিনা। এই 8a³ যদি আমি এরকম লিখি, হয় না? দেখো 2-এর কিউব, 8a³ মানে কি, এখানে এই 8কে আমি ভাঙালে, যদি আমি আর ছোটো করে ভাঙাই, দেখো হয় না, 2 × 2 = 4, 4 × 2 = 8, অর্থাৎ 2-এর কিউব। আর এখানে এর কিউবটাও আমি পেয়ে গেলাম। বোঝা গেল? আর এখানে যদি আমি সূত্রে যদি আনার চেষ্টা করি, তাহলে আমার 1-এর কিউব আর 1 একই ব্যাপার। ঠিক আছে, একের সাথে এক যতবারই গুণ সে একই হবে। প্লাস এখান থেকে যদি আমি 2 কমন নিই, ঠিক আছে, এখানে যদি আমি 2 কমন নিই, থাকে কত আমার? 2a থাকে। 2 কমন নিলে 2a থাকে, মাইনাস, তো 2টা যদি কমন নিতে এখানে থাকে কত? 1 থাকে। বোঝা গেল? এবার দেখো আমার এই সূত্র, এখানে 2a³ - 1³। তাহলে আমি যদি এটাকে a ধরি, এটাকে যদি আমি b ধরি, ঠিক আছে, তাহলে আমার কী সূত্র আসে? a³ - b³ আমি এখানে পাশে করে দিয়েছি। দেখো a³ - b³ সূত্র কি? a - b * a² + ab + b²। ঠিক আছে, তা দেখো এখানে আমি এটাকে যদি a ধরি, তাহলে আমি কী হবে? a - b মানে কি? 2a, তাই তো, 2a - b মানে 1, তাই তো, ইন্টু, তা কী হবে? ইন্টু a² আছে, a² মানে কি? 2a²। ঠিক আছে, এটা একটা কাজ করো, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও। তারপর কী আছে? প্লাস আছে 2a² + ab। a মানে 2a, b মানে 1। ঠিক আছে, তারপর কী আছে? b², তো প্লাস b² মানে 1²। বোঝা গেল? তারপর এটাকে সমাধান করো। 2a - 1, এটা সমাধান করলে কি হবে তোমার? 2 × 2 = 4, মানে 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, এর ওর স্কোয়ার আছে এটা। ঠিক আছে, আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া নেই। তো 2-এর 2 × 2 = 4 হবে ভাঙালে, আর এর স্কোয়ার প্লাস 2 × 1 = 2a প্লাস 1 × 1 = 1। বোঝা গেল? ও আচ্ছা, তোমাদের এখানে এটা ভাঙিয়েছি ঠিকই, কিন্তু এখানে তোমার এইটা দিতে ভুলে গেছি আমি। দেখো এখানে আমি a - b-কে সূত্রে এনেছি, আনার পরে পরবর্তী যে অংশটা সেটা আমি বসাতে ভুলে গেছি, সেটা আমি বসিয়ে দিই। 2a - 1। ঠিক আছে,
তারপর এটাকে আমি ভাঙালাম, ভাঙানোর পরে এটা আমি ভাঙানোর পরে তারপর যেটা আছে বসিয়ে দাও সেটা 2a মাইনাস 1। এবার দেখো এখানেও 2a মাইনাস 1, এখানেও 2a মাইনাস, তাহলে এই দুটো আছে, তো দুটো থেকে আমি একটা কমন নিতে পারি 2a মাইনাস 1, বুঝে গেল? তো কমন নেওয়ার পরে পড়ে থাকে কি 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আর এটা কি আছে প্লাস 2a মাইনাস 1 4a স্কোয়ার প্লাস 2a প্লাস প্লাস 2 এর একে 3, এটাই আমার অ্যান্সার। এরপর আর ভাঙানো যায় না অঙ্কটা, ঠিক আছে? তাহলে এটাই আমার অ্যান্সার, এরপর আর ভাঙানো যায় না, বুঝে গেল? তাহলে আমি এখান থেকে কী করলাম, এইটা থেকে এইটা আমি কমন নিলাম, কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকে, কারণ দুটো আছে আমার এখান থেকে কমন নিতেই পারি, কমন নেওয়ার পরে দেওয়া তারপর কী পড়ে থাকে 4a স্কোয়ার দিলাম, তারপর প্লাস 2a প্লাস 1, তারপর আমার ব্র্যাকেটের ওপর একটা প্লাস 2 আছে, সেটাও তো আমার রাখতে হবে, তাই সেটাও আমি প্লাস 2 দিয়ে দিলাম। তারপর আমি এটা ভাঙানোর পর কী হয় দেখো, এই যে তোমার 4a স্কোয়ার প্লাস 2a, এটা যোগ হয় 1 আর 2, যোগ হলে কী হবে 3 হবে, এটাই আমার অ্যান্সার। এরপরে আর ভাঙানো যাবে না, বুঝে গেল? দরকার তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এটা। তারপরটা দেখো, এরপরে যেটা দিয়েছে দেখো একই অঙ্ক তোমাদের, এখানে 1 আছে, 8কে যদি আমি 2a তার হোল কিউব করি, দেখো হয় কি না, 1-এরও হোল কিউব হয়, 2-এরও হোল কিউব হয়। দেখো 1-এর হোল কিউব মানে একই হবে, আর 2-এর হোল কিউব মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8a কি হোল কিউব, একই জিনিস, বোঝা যায় কি? তবে সূত্রের জন্য আমি করে রাখবো এটা, ঠিক আছে? এটাও দেখো করা যায় এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হোল কিউব, 2-এর হোল কিউব মানে কি এই 8, অর্থাৎ এটার বদলে আমি এইটা লিখতে পারি। আর বি মানে কি, বি এর কিউব তো আছেই, মানে এটা পুরোটা হোল কিউব মানে কি নিচেরও কিউব উপরের কিউব, এখানেও নিচেরও কিউব উপরেও কিউব নিচেরও কিউব, বোঝা গেল ওটা? এবার এখানে কিসের সূত্র আসে, এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, তাই এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি পাশে করে দিয়েছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে করো এ প্লাস বি মানে কি, এটা এ অর্থাৎ 2a প্লাস বি মানে এইটা 2b, বোঝা গেল? তারপর কী আছে এ স্কোয়ার, এটাও সেকেন্ড ব্র্যাকেটে দাও, এ স্কোয়ার মানে এইটা 2a হোল স্কোয়ার মাইনাস এ বি 2a বি কোনটা এইটা 2b প্লাস বি স্কোয়ার মানে এইটা তার হোল স্কোয়ার, বোঝা গেল? এবার দেখো কি বলেছে, এটাকে আর ভাঙানো যায় না, তো এটা যেরকম আছে সেরকম দিয়ে দাও। এটা কি করলে কি হয় দেখো, এখানে নিচে 2 উপরে 2, তো এটা গুণ সম্পর্ক আছে, তো 2 কাটাকাটি যায়, তাহলে এখানে কি আছে উপরে 1, মানে এটা এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা কার হোল স্কোয়ার মানে কি উপরেও স্কোয়ার নিচেরও স্কোয়ার, তাহলে 1 একে 1ই হয়, তা 2টা যদি আমি ভাঙাই কী হবে 2 দুগুণে 4 এ স্কোয়ার, তাই তো? সেটাই তো হবে 4a স্কোয়ার, কারণ এরও তো স্কোয়ার, এটা বোঝা গেল? তারপর মাইনাস উপরে কী আসবে, উপরে 1 একে 1, নিচে কী আসবে এ বি প্লাস এটা 2-এর কী হবে 2 দুগুণে উপরে 4 নিচে বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার নিচে, এটাই আমার অ্যান্সার। এরপর আর ভাঙানো যাবে না, বোঝা গেল? এবার পরের অঙ্কটা দেখো কি বলছে, পরেরটা বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। তাহলে এখানে আমার অনুপাত দেওয়া আছে, এখানে কোনো ক্রয় মূল্য টাকাও দেওয়া নেই আর বিক্রয় মূল্য টাকা দেওয়া নেই, তাই তো? তাহলে আমি এখানে আগে আমার যেহেতু এখানে আমি অনুপাতে দেওয়া আছে, তাই আমি কম বেশি আমি মানে লাভ কত হয়েছে সেটা আমি বের করতে পারি না অনুপাত থেকে, তাই ও লাভটা বের করতে হলে আগে আমার কী করতে হবে, তাহলে আমার এটাকে টাকায় আনতে হবে। টাকা আনতে হলে কী করতে হবে আমাকে, সবার প্রথমে মনে করি ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য কত আছে 10 আছে, 10x দিয়ে দাও, ঠিক আছে? এবং বিক্রয় মূল্য 11x, তা ক্রয় মূল্য এটা কিন্তু টাকা, ঠিক আছে? এখন আমার টাকা হয়ে গেছে, এটা ধরে না এক্স যখন যুক্ত আছে এটা আমার টাকা হয়ে গেছে এখন, ঠিক আছে? এবার দেখো আমার এবার লাভ যদি আমি বের করতে যাই,
আমার শতকরা বের করতে হলে আমার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং লাভ এই তিনটে মাস্ট বের করতেই হবে, নাহলে আমি শতকরাটা বার করা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটে আমার প্রথম কাজ হলো ক্রয় মূল্য বার করা, বিক্রয় মূল্য বার করা এবং লাভটা কত টাকা হয়েছে সেটা বার করা। তা ক্রয় মূল্য আমি পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি, এবার আমার লাভ কত টাকা হয়েছে, তাহলে দেখো লাভ হয়েছে কত টাকা। এবারে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই তাহলে আমার লাভটা বেরিয়ে যাবে। তা বাদ দাও, এক্স 10x বাদ দিলে থাকে কত, এক্স টাকা। বোঝা গেল? তাহলে লাভ টোটাল কত হয়েছে, 1x। 1x মানে কি, শুধু এক্সও দেওয়া যায় 1xও দেওয়া যায়, একই ব্যাপার, এক্স টাকা তার লাভ হয়েছে। এটা এইটুকু মাথা ঢুকেছে কি? তাহলে এখন যদি বলে তার শতকরা লাভ কত, এখানে প্রশ্ন চাইছে তার শতকরা লাভ কত, এবার সহজেই তোমরা বের করতে পারবে। দেখো, অতএব শতকরা লাভ, তা শতকরা লাভ কত হবে? এবার দেখো এখানে লাভটা হয়েছে কার উপরে, ক্রয় মূল্যের উপরেই তো লাভটা হয়েছে। বোঝা গেল? ক্রয় মূল্যের উপরে লাভটা হয়েছে, তাহলে আমি বলতে পারি এখানে 10x, ক্রয় মূল্য কত 10x, তা 10x টাকায় লাভ হয়েছে কত টাকা, x টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়েছে x/10x। তাহলে 100 টাকাটা কি, আমার যেহেতু শতকরা লাভ বলেছে, শতকরা মানে কি 100 ভাগ, অর্থাৎ 100 ভাগটা বের করলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। তো 100 টাকায় লাভ হয়েছে x, নিচে 10x ইন্টু 100, 100টা আমার কী দিতে যাবে, ইন্টুতে যাবে। এবার আমার কাটাকাটি দাও, এই এক্সে কাটে, 10 × 100 অর্থাৎ 10%। এটা আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, পরেরটা দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে। পরের অঙ্কটা দেখো কি বলেছে। পরেরটা বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এটা ভালো করে মন দিয়ে শোনো কি বলি। এখানে আমার বিক্রয় মূল্য দেওয়া নেই, ঠিক আছে, কিন্তু 20% লাভ হয়েছে বলেছে। তা ক্রয় মূল্যের উপর শতকরা কত হবে? তাহলে আমি বলতে পারি বিক্রয় মূল্য টোটাল 100 টাকা আমি ধরতে পারি মনে মনে। দেখো ধরে দেখো, আমি মনে করি বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা। কেন 100 টাকা হয়েছে বলি আমি, কারণ বিক্রয় মূল্য আমার বলেছে কি উপরে 20% লাভ হলে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, ঠিক আছে। তাই আমি এটার যদি বিক্রয় মূল্য যদি আমি 100 টাকা আমি যদি বের করতে পারি, অর্থাৎ বিক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, তাহলে আমি ক্রয় মূল্যটা সহজেই আমি পেয়ে যাব। দেখো ক্রয় মূল্য কী করে পাই তোমরা দেখো। তাহলে এখানে যে 100 টাকা যে বিক্রি করেছে, এইটাই তো বিক্রয় মূল্য। তাই বিক্রয় যে মূল্যটা সেটাই তো তার মানে, এটা তো ক্রয় মূল্য না, ঠিক আছে। এটাই আমার 20% লাভ হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এখানে বলেছে বিক্রয় মূল্য 20% লাভ হলে, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য 100 টাকা দেওয়া আছে, মানে এইটাই আমার 20% লাভ হয়েছে, বোঝা গেল। তা 20% লাভ হলে তাহলে যদি আমি বলি ক্রয় মূল্য কত, অর্থাৎ ক্রয় মূল্য অর্থাৎ 20% যদি লাভ হয়, তোমরা ভাবো যদি 20% যদি লাভ হয়, ঠিক আছে, আমি যদি বলি 80 টাকা যদি ক্রয় মূল্য হয়, 80 টাকায় ক্রয় মূল্যে যদি 20% লাভ হয়, ঠিক আছে, তা 20% যদি আমার লাভ হয়, তাহলে আমার 100 টাকা আসে কি, এইটুকু মাথা ঢোকাও। ক্রয় মূল্য যদি আমার 80 টাকা হয় আর 20% যদি আমার লাভ হয়, মানে 20% যদি আমার লাভ হয়, তা টোটাল মিলিয়ে আমার 100 টাকা আসে কি, বোঝা গেল এটা কি। তার নিচে লেখো এখানে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য হবে, কারণ এটা আমার 20% লাভে যদি বিক্রি করি, অর্থাৎ এই যে বিক্রয় যে মূল্যটা এটাই তো 20% লাভে বিক্রি করেছে, বোঝা গেল। এখানে 20% লাভে যেটা দিয়েছে সেটা এই 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে 100 টাকা থেকে যদি আমি 20 বিয়োগ দিই, তাহলে সমান সমান কত হয়, 80 টাকা। 80 টাকাই হলো ক্রয় মূল্য।
বোঝা গেল? তাই আমি কি বললাম একটু আগে অঙ্কটা, 2 এর অঙ্কটা কী বললাম, শতকরা লাভ বের করতে হলে, আগেরটা কি বলেছে আমার এখানে, হ্যাঁ শতকরা লাভ বের করতে হলে আমার ক্রয় মূল্যটা বের করতে হবে, বিক্রয় মূল্যটা বের করতে হবে। আমার বিক্রয় মূল্য বের করেছি, আর এখানে ক্রয় মূল্যটাও বের করেছি। এবার লাভটা আমার কত হয়েছে সেটা আমার দেখতে হবে, ঠিক আছে? অর্থাৎ দেখো আমার ক্রয় মূল্য যদি আমার, অর্থাৎ ক্রয় মূল্য কত, 80 টাকা, তাই তো? বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তা লাভ কত তোমরা বলো? লাভ যদি আমি লাভ বের করতে যাই তাহলে কী হবে, 100 থেকে 80 বাদ দিলেই তো আমার লাভটা বেরিয়ে যাবে 20 টাকা। তা সেটাই করো। অতএব লাভ হবে কত টাকা, 100 বিয়োগ 80 টাকা সমান সমান 20 টাকা। বোঝা গেল? এবার দেখো সে আগের অঙ্কটার মতো দেখো, আমি এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য পেয়ে গেছি 80 টাকা, এইটা বিক্রয় মূল্য আমি 100 টাকা ধরেছিলাম, আর লাভ হবে কত টাকা, 20 টাকা। তাহলে এই যে লাভটা যে হয়েছে কার উপরে হয়েছে, ক্রয় মূল্যের উপরেই তো লাভটা হয়েছে। তাই লেখো 80 টাকায় 80 টাকায় 80 টাকার ক্রয় মূল্যে 80 টাকার ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে কত টাকা, 20 টাকা, তাই তো? 1 টাকার ক্রয় মূল্যের উপর লাভ হবে কত, 20/80, এত টাকা। তাহলে আমার 100 টাকায় যদি আমি বের করি, কারণ আমার বিক্রয় মূল্য আমার 100 টাকা ধরেছি, তাই তো? ও সরি, বিক্রয় মূল্য 100 টাকা না, এখানে শতকরা লাভ কত বলেছে, তাই তো? শতকরা মানে কি 100 ভাগ 100 টাকার ক্রয় মূল্যের উপর লাভ হবে কত টাকা, 20/80। এটা 100 টাকা কোথায় যাবে, উপরে যাবে, 0 0 কাটে, 4 দুগুণে 8, 4 25, 100 সমান সমান 25%। এই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তারপরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা ভালো করে বুঝবে, হ্যাঁ। বলেছে দেখো, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। আর যে হারমোনিয়ামটা বিক্রি করবে তার ধার্য মূল্য 4000 টাকা, মাথায় রেখো। যদি সে ধার্য মূল্যের উপর পরপর, এই জিনিসটা খেয়াল করবে, পরপর বলেছে এখানে পরপর যথাক্রমে 20%, 10% এবং 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে, একটা কোশ্চেন বলেছে, এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। এখানে দুটো প্রশ্নের উত্তর চেয়েছে, বোঝা গেল? তাই আমি এখানে লিখতে পারি, এখানে যেহেতু পরপর বলেছে, হ্যাঁ, তা পরপর বলেছে যখন আমার পরপর আমার কী হবে, আমার ছাড় দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে, পরপর ছাড় দিয়ে, বোঝা গেল? তা আমার লিখতে হবে এখানে, কী লিখতে হবে আমার এখানে, তো এখানে বলেছি আমার 4000 টাকার যদি হয় ধার্য মূল্য, তা 20% আমার বের করো আগে কত। 4000 টাকা যদি ধার্য মূল্য হয়, টোটাল টাকাটা যদি 4000 টাকা হয়, তার 20% কত হবে সেটা আমার বের করো, ঠিক আছে? সেটা বের করলে তারপর তোমরা ছাড়টা আমরা দিয়ে দেবো, ছাড়টা দিয়ে দিলে আমরা কত টাকা থাকে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারো, লেখো তাহলে 4000 টাকার 20% হবে সমান সমান কত, 4000 এর মানে গুণ 20%, মানে 100-র 20 ভাগ কাটো, কত হয়, 400 দুগুণে 800 টাকা। এটা কিন্তু 20%, 4000 টাকার 20% কিন্তু 800 টাকা। এবার এখানে বলেছে এটা ছাড় দিতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি 800 টাকা যদি 4000 টাকার থেকে ছাড় দিই, তাহলে আমার দাম কত হবে? তাহলে লেখো, প্রথম ক্ষেত্রে 20% ছাড়ে দাম হবে 800 টাকা। আমার 20% মানে আমি জানি কি 800 টাকা, ঠিক আছে? 800 টাকা। তো এই 800 টাকাটা কী হবে, 4000 টাকা থেকে ছাড় দেবে, তা ছাড় দেওয়ার পরে তার কত টাকা দাম হবে সেটা বের করো। তা কত টাকা বের করতে হলে কী করতে হবে, তা টোটাল টাকা থেকে আমার বিয়োগ দিতে হবে,
তাহলে কত টাকা আমার বেরিয়ে যাবে? তাহলে আমার হয় কত, 3200 টাকা। বোঝা গেল? এরপরে বলেছে আমার 10% ছাড় দেবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, 10% যে ছাড় দেবে তখন কিন্তু এটা কিন্তু আর 4000-এর উপর ছাড় দেবে না, বলেছে এখানে পর বলেছে। ঠিক আছে, আমার মানে এখন যেটা পেয়েছি প্রথম ক্ষেত্রে ছাড় দেওয়ার পরে যে ধার্য মূল্যটা এখন হয়েছে এর উপরে আবার 10% দেবে। বোঝা গেলো? সেইটার কথা বলেছে পর যেহেতু বলেছে। হ্যাঁ, তাহলে সেটা লেখো। অর্থাৎ এখানে তাহলে কী লিখবে? এখানে লিখবে তাহলে একই জিনিস উপরের মতো লেখো, 3200 টাকার 10% হবে সমান 3200 এর 100, 00 কাটো, তো কত হবে? 3320 টাকা। বোঝা গেল? এবার আমি এইটার মতনই লিখব, দ্বিতীয় ক্ষেত্রে 10% ছাড়ে দাম হবে কত টাকা? একই রকম দেখো, এটা আমার এখন এই মুহূর্তে প্রথম ক্ষেত্রের পর ধার্য মূল্য এখন এইটা 4000 টাকা না, কিন্তু তারপর ধার্য মূল্য এইটা হয়েছে 800 টাকা বাদ দেওয়ার পর। এবার বলেছে 320 টাকা 10% ছাড় দিলে এর উপর থেকে যদি আমি আবার 320 টাকা ছাড় দিই, 320 টাকা ছাড় দিই মানে কি 10% ছাড় দেবো। তো 10% ছাড় দেওয়ার পর কত টাকা থাকে? অর্থাৎ 10% মানে কি জানি 320 টাকা। 320 টাকা থেকে 320 টাকা যদি আমি এই টাকা থেকে বাদ দিই কত থাকে দেখো? অর্থাৎ 10% ছাড় দেবো মানে কি, মানে 320 টাকাই তো 10%, আমি তো সেটাই তো বের করলাম এখন। তো 320 টাকা ছাড় দাও, কত? 3200 থেকে। বোঝা গেল? 3200 থেকে যদি আমি ছাড় দিই থাকবে কত? 0.882 এত টাকা। বোঝা গেল? এরপরে কি আছে বলেছে এখানে আরও 10% ছাড় দেবে। পরপর যেহেতু বলেছি, একটু আগে বলেছি, এরপরে আবার ছাড় পড়বে কার উপরে? এর উপরে ছাড় পড়বে। ঠিক আছে, এরপরে এর উপরে ছাড় পড়বে। এখন কিন্তু এটার ধার্য তোমার ছাড়ের দাম মানে দ্বিতীয় ক্ষেত্রে ছাড় দেওয়ার পরে যে দামটা হয় হারমোনিয়ামের সেই দামটা কিন্তু এখন এইটা। বোঝা গেল? এবার এর উপরে আবার 10% ছাড় দিতে বলেছে। তাহলে লেখো 2880 টাকার, তা 2880 টাকার 10%টা বের করো আগে। 2880 টাকার যদি 10% হয় সেটা বের করলে তোমাদের সহজ হবে। 10%, তা 2880 এর বলেছে গুণ, তা 10% মানে 100 ভাগের 10 ভাগ, 00 কাটে, 00 কাটে, এত টাকা। তা 10% মানে আমি এখন বলতে পারি এত টাকা, 288 টাকা। বোঝা গেল? তাহলে কী করবে এখন? তা লিখবে তৃতীয় ক্ষেত্রে 10% ছাড়ে দাম হবে কত টাকা? একই রকম দেখো, এই ধার্য মূল্য থেকে এখন এইটা বাদ দাও, বাদ দিলে হয় কত দেখো? 2880, 288 টাকা। তা সমান কত হবে বিয়োগ করলে? 2952 টাকা, 2592 টাকা। ঠিক, ওকে। অর্থাৎ এই যে 20%, 10% এবং পরে আবার যে 10% ছাড় দিয়েছে, মানে তিনটের ছাড় দেওয়ার পরেই তার হারমোনিয়ামের দাম মানে এইটা হয়েছে। তাহলে এইটা যে দাম হয়েছে এটাই হবে এখন বিক্রয় মূল্য। বোঝা গেল কি? কারণ এটাই তো সব কিছু ছাড় দেওয়ার পরেই তো এখন আমার এই টাকাটা হয়েছে। বোঝা গেল? ছাড়ের এখানে দিয়েছি যে এই ছাড়ের মানে ছাড়ের 10% ছাড়ের দাম হবে এখন এই টাকা। বোঝা গেল? মানে তিনটে ছাড় দেওয়ার পরে সবার শেষে ছাকুনি হয়ে এই 2592 টাকা এখন বেরিয়েছে। এবার আমি বলতে পারি তার মোট ছাড় কত টাকা হয়েছে, এটা আমি বলাই যায়। তাই মোট ছাড় কত টাকা হয়েছে লেখো। অতএব মোট ছাড় হয়েছে, তোমরা এটা দুই রকমের বের করতে পারো মোট ছাড় কত হয়েছে, কারণ দু রকম কীরকম দেখো।
এখানে টোটাল আমার ধার্য মূল্য কত টাকা ছিল? 4,000 টাকা ছিল। এই 4,000 টাকা থেকে তোমরা করতে পারো, এই যে এখন যে ছাড়ের যে এখন যে বিক্রয় মূল্যটা, টোটাল টাকা থেকে আমার এই বিক্রয় মূল্যটা বিয়োগ করলেই আমার টোটাল ছাড়টা বেরিয়ে যায়। ভিডিওটা মাঝখানে কেটে গিয়েছিল, ঠিক আছে? তারপরে দেখো, আমি খেয়াল করে নিই, ভিডিওটা মাঝখানে কেটে গিয়েছিলো। তারপর দেখো, এটা আর এক রকমের বের করা যায় মোট ছাড়টা। দেখো এখানে আমি দিয়েছি প্রথমে 20% ছাড় দিয়েছে, তারপর 10%, তারপর 10%। তাই 20% মানে কি? এখানে বের করেছি 800 টাকা, তাই আমি এখানে 800 টাকা দিয়েছি। তাহলে আর একটা কী আছে, আর একটা 10% মানে কি বের করেছি? 320 টাকা, তাই আমি যোগ 320 টাকা। মোট ছাড় যেহেতু বের করতে হবে তাই আমি দিয়েছি। আবার 10% কত? 288 টাকা, তাই 288 টাকা। এবার টোটাল যোগ করলে আমার কত হয় দেখো, 8 8 9 10, 10-এর 0 হাতে 1, 3 8 2 5, 8 আর 5 কত? 14 টাকা, এত টাকা। সরি, আবার একটু দেখি। 8 হ্যাঁ 8 8 9 10, 10-এর 0 হাতে 1, 8 3 আর 2 5, 8 আর 5 13, 13 হাতে রইল 1, 14, এত টাকা। এটা আমার কি পেয়েছি? মোট ছাড় পেয়েছি। বোঝা গেল? একটা জিনিস খেয়াল করো, এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য কত হবে। তাহলে হারমোনিয়ামের প্রত্যেকটা ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত হবে, তা আমি কিন্তু একটাই উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, এই টোটাল ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কিন্তু আমার এই যে 2,592 টাকা, এটা কিন্তু আমার উত্তর। কারণ টোটাল ছাড় দেওয়ার পরেই আমার এই টাকাটা হয়েছে, তাহলে এটাই হবে আমার বিক্রয় মূল্য। একটু আগে বলেছি, তো এটাই আমার বিক্রয় মূল্য, এটাই আমার প্রথমটার অ্যান্সার। পরেরটার অ্যান্সার দেখো, সমতুল্য ছাড় নির্ণয় করতে বলেছে, তাই সমতুল্য ছাড় নির্ণয় করি। কেমন? তাহলে এবার দেখো, এবার আমি বলতে পারি তার মোট ছাড় যেহেতু এত টাকা হয়েছে, তাহলে কত টাকার ছাড় হয়েছে? টোটাল 4,000 টাকা ধার্য মূল্য ছিল। বোঝা গেল? 4,000 টাকার ধার্য মূল্যের ছাড় দেওয়া হয় কত টাকা? এত টাকা। বোঝা গেল? তাহলে আমি লিখতে পারি 4,000 টাকায় ছাড় দেওয়া হয় কত টাকা? এই টাকাটা, এত টাকা। 1 টাকায় ছাড় দেওয়া হবে 1408, নিচে কী হবে? 400টা নিচে চলে আসবে। বোঝা গেল? তাহলে 100 সমতুল্য ছাড় বলেছে, তাহলে 100 টাকা কত হবে? 100 টাকা বের করলে আমার বেরিয়ে যাবে। 100 টাকায় 100 ভাগ বের করলে বেরিয়ে যাবে। 100 টাকায় কী হবে? এটা আমি জায়গা নেই বলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1408, 400, তো 100 টাকা উপরে গুনে যাবে, 0 0 কাটে, তাই তো? ও সরি, এটা তো 4,000। এটা 4,000 হবে। যাই হোক, আমি পরের পাতা যাচ্ছি, সেখানে বসে আমি দেখো তোমরা। 4,000 টাকায় ছাড় দেওয়া হয় কত টাকা? কত টাকা? 1,408 টাকা। 1 টাকায় ছাড় দেওয়া হয় 1,408 ভাগ 4,000। 100 টাকায় তা ছাড় দেওয়া হবে কত? 1,408 ভাগ 4,000 গুণ 100। 2 0 কাটে, 2 0 কাটে। এবার দেখো, 20 দুগুণে 40, 7 দুগুণে 14, 0, 4 দুগুণে 8, 10 দুগুণে 20 যায়, 3 দুগুণে 6, 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 1 2, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। তাহলে কত বেরোয় এখানে? উপরে বেরোয় 176, নিচে থাকে 105। তাহলে এটা সমাধান করো। 76 নিচে 5 ভাগ করো, 5 3 15, 2 নামে 26, 5 5 25, 1 নামে 0.0। তাহলে 5 দুগুণে 10। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে? এত পার্সেন্ট, এটাই আমার অ্যান্সার, এত পার্সেন্ট। কেন? 5 3 15, এখানে 2 নামে, 2 নামার পর এখানে 6, 5 5 25, 1 নামে 0, তো দশমিক দিয়ে আমি 0 নিলাম, তো 5 দুগুণে 10। এত পার্সেন্ট আমার সমতুল্য। বোঝা গেল? সমতুল্য ছাড়া এত পার্সেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দিও, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য
তোমাদের সবাইকেই ধন্যবাদ জানাই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও। এরকম আরও অ্যাক্টিভিটি টাস্ক পেতে বা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত বিভিন্ন অঙ্কের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও পাঠালে প্রতিটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। কেমন? ভালো থেকো।